আজকের ভিডিওটা শুরু করছি একটা ফোন কল দিয়ে, যে কলটা আসলে কখনো শেষই হয়নি। ভাবুন তো, রাতের নিস্তব্ধতায় আপনি একটা কল রিসিভ করলেন, আর ওপাশ থেকে কেউ বলল, আমি মারা যেতে চলেছি, আর তুমি একমাত্র যে এটা থামাতে পারো। শুনতে কি সিনেমার গল্প লাগছে? কিন্তু এই ঘটনাটা ঘটেছিল বাস্তবে। একটা নাম্বার যা 5 বছর আগেই বন্ধ হয়ে গেছে, একজন মানুষ যিনি 5 বছর আগেই মৃত ঘোষিত, তবুও সেই নাম্বার থেকেই এসেছে সেই কল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ওই রাতের সেই রহস্যময় ফোন কলের পেছনের ভয়ঙ্কর সত্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের টুইস্ট আপনার পুরো ধারণা বদলে দেবে। তো চলুন শুরু করছি আজকের রহস্যময় টুইস্ট নিয়ে। সাইলেন্ট ট্রুথ ইন্ডিয়া প্রেজেন্টস শেষ কলটা যে শেষ হয়নি। রাত তখন ঠিক 2:13। শহর প্রায় ঘুমিয়ে পড়েছে। কল সেন্টারের বিশাল ফ্লোরটা প্রায় সম্পূর্ণ ফাঁকা। এক এক করে সব কম্পিউটারের স্ক্রিন নিভে গেছে। শুধু কোণের একটি ডেস্কে এখনও নীল আলো জ্বলছিল। সেই ডেস্কে বসে শেষ শিফটের কাজ শেষ করছিল সে। চোখে ক্লান্তি, তবু কাজ শেষ করার অদ্ভুত তাড়না। হঠাৎই নিস্তব্ধতার মাঝে ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। মুহূর্তের জন্য তার হাত থেমে গেল, বুকের ভেতর চাপা কাঁপন। কারণ সে জানত এই সময় সাধারণত কোনো কল আসে না। তবু অজানা এক অস্বস্তি নিয়ে সে কলটি রিসিভ করল। হ্যালো, কাস্টমার সাপোর্ট, শান্ত গলায় বলল সে। কিন্তু ওপাশে কয়েক সেকেন্ড শুধু নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। নিঃশব্দ সেই মুহূর্তে পুরো ফ্লোরটা যেন আরও ঠান্ডা হয়ে উঠল। সে আবার বলল, হ্যালো, কে বলছেন? তারপর হঠাৎই কাঁপা গলায় ভেসে এলো একটি উত্তর, আমি আর বেশিক্ষণ বাঁচব না। কথাটা শুনে তোর শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভেবেছিল হয়তো কেউ মজা করছে বা প্র্যাঙ্ক কল, কিন্তু পরের কথাটা শুনে সে বুঝতে পারল বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। কলটা কেটে যাওয়ার পরও তার কানে সেই কণ্ঠস্বরটা বাজতেই থাকল। মনে হচ্ছিল কথাগুলো যেন সত্যিই কোনো মৃত্যুর আগাম বার্তা। হঠাৎই সে সিদ্ধান্ত নিল নাম্বারটা ট্রেস করবে। কম্পিউটারের ডেটাবেস সিস্টেমে এসে নাম্বারটি এন্টার করল। কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর স্ক্রিনে ভেসে উঠল অদ্ভুত তথ্য। নাম্বারটির স্ট্যাটাস দেখাচ্ছিল ডিঅ্যাক্টিভেটেড, আর তার নিচে লেখা ছিল ডিঅ্যাক্টিভেটেড 5 years ago। মুহূর্তের জন্য তার বুকের ধকধক শব্দ যেন বেড়ে গেল, কারণ এই নাম্বার থেকে কয়েক মিনিট আগেই তো কল এসেছিল। তাহলে 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া নাম্বার থেকে কল এলো কিভাবে? সে ধীরে ধীরে নাম্বারটির রেজিস্ট্রেশন ডিটেলস খুলল। স্ক্রিনে ভেসে উঠল একজন মানুষের নাম। নামটা দেখেই তার ভ্রু কুঁচকে গেল, কারণ এই নামটা সে আগে কোথাও শুনেছে। আরও নিচে স্ক্রল করতেই দেখা গেল ঠিকানা ও পুরনো রেকর্ড। হঠাৎ তার চোখ আটকে গেল একটি লাইনে। সেখানে লেখা ছিল স্টেটাস ডিসিজড, তার নিচে ডেট ঠিক 5 বছর আগের। মুহূর্তের জন্য তার হাত কাঁপতে শুরু করল, কারণ যিনি 5 বছর আগে মারা গেছেন তিনিই কয়েক মিনিট আগে তাকে ফোন করেছিলেন। তাড়াতাড়ি পুরনো নিউজ রেকর্ড খুঁজতে শুরু করল। নামটা সার্চ করতেই একাধিক পুরনো খবর সামনে এলো। একটি হেডলাইন তার চোখে আটকে গেল। হেডলাইনে লেখা, রহস্যজনক মৃত্যু কল সেন্টার কর্মীর। খবরটা পড়তে পড়তে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কারণ মৃত ব্যক্তির কর্মস্থল হিসেবে দেখাচ্ছিল এই একই অফিসের নাম। মানে 5 বছর আগে এই অফিসেই তার মৃত্যু হয়েছিল। আরও ভয়ঙ্কর বিষয়, মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। শুধু লেখা ছিল গভীর রাতে ডিউটির সময় হঠাৎ মৃত্যু। ঠিক সেই সময়ে যেই সময়ে আজ আবার সেই অজানা কলটি এসেছিল। খবরটা পড়ার পর তার মনে অদ্ভুত এক সন্দেহ জন্ম নিল। এটা কি সত্যি স্বাভাবিক মৃত্যু ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কিছু? সে অফিসের পুরনো ফাইল রুমে যাওয়ার সিদ্ধান্ত নিল। করিডোরটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ আর অন্ধকার লাগছিল। ফাইল রুমের দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলল সে। ভেতরে ঢুকতেই ধুলো পড়া পুরনো ফাইলের গন্ধ ভেসে এলো। সে সেই মৃত কর্মীর নাম লেখা ফাইলটা খুলল।
অবশেষে একটি পুরনো ফাইলে সেই নামটি খুঁজে পেল। ফাইলটা খুলতেই কিছু অফিস রিপোর্ট আর অদ্ভুত নোট সামনে এলো, আর সেই নোটগুলোর মধ্যে একটি লাইনে লেখা ছিল, শেষ কল এখনো আসছে। নোটের সেই লাইনটা পড়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত ফাইলের বাকি পাতাগুলো উল্টাতে শুরু করল। প্রতিটি পাতায় অদ্ভুত কিছু অবজারভেশন লেখা ছিল। লেখা ছিল, মৃত কর্মীও মৃত্যুর আগে এমনই অজানা কল পেত, আর প্রতিবার কল আসত গভীর রাত ঠিক একই সময়ে। সে হঠাৎ নিজের কল লগের সময়টার কথা মনে করল। সময়টা মিলিয়ে দেখতেই তার বুকের ধকধক বেড়ে গেল, কারণ সেই কলটাও এসেছিল ঠিক একই সময়ে। মানে এই রহস্যময় কলগুলো যেন কাউকে টার্গেট করেই আসছে, আর এখন সেই টার্গেটটা হয়তো সে নিজেই। হঠাৎই আবার তার ফোনটা কাঁপতে শুরু করল। স্ক্রিনে আবার ভেসে উঠল সেই একই অজানা নাম্বার। তার হাত কাঁপতে কাঁপতে ধীরে ধীরে কলটি রিসিভ করল। ওপাশ থেকে আগের সেই কণ্ঠ আবার শোনা গেল। কণ্ঠটা ফিসফিস করে বলল, এবার তুমি বুঝতে পেরেছ। সে স্তব্ধ হয়ে শুধু শুনতে লাগল, একটাও শব্দ বের হলো না। কণ্ঠটা আবার বলল, শেষ কলটা কখনো শেষ হয় না। ঠিক সেই মুহূর্তে অফিসের সব লাইট হঠাৎ নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে সে বুঝতে পারল, এই রহস্য এখন তার সাথেই জড়িয়ে গেছে। আর সেই রাতের পর থেকে প্রতি বছর একই সময়ে আবার সেই কলটি আসে। তো এই ছিল আজকের রহস্যময় গল্প, শেষ কলটা যে কখনো শেষ হয়নি। আপনাদের কেমন লাগলো এই ভয়ঙ্কর সত্যি ঘটনা? কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। আপনারা কি বিশ্বাস করেন এমন কল সত্যিই সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? আপনাদের থিওরি আমরা জানতে খুবই আগ্রহী। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও রহস্যময় ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পল ভিডিওকে আমরা নিয়ে আসছি আরও এক অবিশ্বাস্য অজানা ঘটনা। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, সব কলেরই শেষ হয় না।